কোন বাপ তোকে পারমিশন দিয়েছে কাট নেওয়ার? কি নাম? দীপক। ওঠ। চক্রবর্তী। আর ওই যে পূর্ব দিকটা দেখছেন না স্যার, ওটাও আমাদের। স্যার ওই যে টাওয়ারটা দেখছেন না, ওটা হচ্ছে ফরেস্টের। স্যার আমি থাকতে আপনি কেন? আপনার যা মনের অবস্থা আমি বলছি। স্যার ওই ইস্টার্ন সাইডের টাওয়ারটা দেখছেন না, আমি পূর্ব দিক, ওই পর্যন্ত আমাদের এরিয়া। স্যার রিভার ব্রিজ দেখছেন না, ওপারে 20 কিলোমিটার পর্যন্ত আমাদের এরিয়া। তবে নদী কেউ পার হতে পারে না। যারা একবার ওপারে গেছে জ্যানটাকেও ফিরে আসতে পারিনি। একদম ডেজার্টের জায়গা স্যার, জনমানব শূন্য। Maybe you are right. আপনি কে? কোত্থেকে এসছেন? কেন এসছেন? ওরে বাবারে, এতগুলো প্রশ্ন একবারে? কিন্তু প্রশ্ন যখন হয়েছে তখন উত্তর তো দিতেই হবে। আপনার প্রথম প্রশ্নের উত্তর, আমি শ্রী বিক্রম রায়, কনজারভেটর অফ ফরেস্ট, মানে এই জঙ্গলের সংরক্ষক। আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর, আমি এসেছি সদর থেকে। আর কেন এসেছি? আপনাকে দেখতে, আপনার সঙ্গে ফুর্তি করতে। হ্যাঁ? রাজা, রামু, লক্ষ্মী, তোরা একে ধরে এমন শাস্তি দে যাতে ও এখান থেকে বেরোতে না পারে। না না না, এরা আমায় কোনো শাস্তি দেবে না। বাবা গজানন, তুমি বিশ্বাস করো বাবা, আমি আমি খারাপ মানুষ নই, আমার কোনো বদ উদ্দেশ্য নেই। তুমি আমায় দেখো বাবা। হ্যাঁ, এ আমার পূর্বপুরুষ। তুমি তো জ্ঞান বৃদ্ধ হয়ে বসে আছো বাবা, একটু কাছে যাবো? হ্যাঁ, তুমি তো সবই জানো, তুমি একটু একে বুঝিয়ে দাও না যে আমার বংশ মানে কত উঁচু বংশ। হ্যাঁ, একটু হাত বাড়াও না, একটু হাত মেলাও। আহা, খুব ভালো। হে নাগ দেবতা, তুমি তো অন্তর্যামী, তুমি তো সবই বুঝতে পারছো, তুমি তো জানো আমার পরিচয়। তুমি দয়া করে সেই পরিচয়টা ওনাকে একটু বুঝিয়ে দিও। তুমি আমার আশীর্বাদ দাও। ব্যাস, থাক। দেখলেন দেখলেন, এই জন্তু জানোয়ারেরা সবাই কিন্তু আমাকে বিশ্বাস করছে। একমাত্র মানুষ হয়ে আপনি আমায় বিশ্বাস করলেন না। আমি আজকে যাচ্ছি, তবে আবার আসবো আপনার বিশ্বাস অর্জন করতে। আসি। ঠিক আছে, তোরা কেউ আমার কথা শুনলি না তো? ওই আপন হয়ে গেল, আমি এখন পর। ঠিক আছে, তোদের সঙ্গে আমার আড়ি আড়ি আড়ি। কে বেসালা লাস্টারের বাচ্চা? কে বেসালা লাস্টারের লাতি? এই রাস্তা কি তোর বাপের জমিদারি নাকি? না, এই রাস্তাটা আমার বাপের নয়, তোর বাপেরও নয়। কিন্তু এই মালটা কার বাপের? এ এত কাঠের লক কোথায় যাচ্ছে? হ্যাঁ, চালানটা দেখি। ও বেসালা চালান চাইছে। কোন বাপ তোকে পারমিশন দিয়েছে কাট নেওয়ার? বল। হে বাবু, বল। হে বাবু। ওই, হে বাবু, বহুত খারাপ হয়ে যায়গা। তুই মারবি? মার।
बाबू मारिए मत। না না মারবো না আর। বল কোন বাপ পাঠিয়েছে তোকে? रेंजर साहब ने भेजा हमको। রেঞ্জার দিদিন চল। বাহ চমৎকার, সরকারি মাল বেকারের হাতে তুলে দিয়ে আনন্দে টাকা গুনছেন, সাবাস। কেন স্যার, কি হয়েছে? কি হয়েছে? আর কত করবো স্যার, নিজের পার্সোনাল লাইফ রিস্ক করে এটা আটকাবার চেষ্টা করেছি। পলিটিক্স স্যার, পলিটিক্স। পলিটিক্স? স্যার আর দয়া এক্ষুনি দেখাবেন না, পুলিশে দিয়ে দিন। এই, আর কাঠ চুরি করবি? চুপ করুন, শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করবেন না। এ কি মিথ্যা কথা বলছে? হ্যাঁ স্যার, এরা ছোট লোক, এদের ক্যারেক্টারই হচ্ছে মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলছে? তাহলে এই সেই যে তুমি নিচে গিয়ে তোমার গাড়িতে বসো। আচ্ছা ফটিকবাবু, দেখুন তো এই চিঠিটা তো আপনার হাতে লেখা, তাই না? আরে স্মৃতি বউ সই আছে। বি ব্লকের সমস্ত কাঠ এদের হাতে তুলে দাও। তাহলে চিঠিটা কি মিথ্যে? আপনাদের দুজনের এক্ষুনি চার্জশিট পাওয়া উচিত। কিন্তু আমার একটা প্রিন্সিপাল আছে, আমি প্রত্যেককে একবার করে সুযোগ দিই, তাই আপনাদেরও দিলাম। বাট বি কেয়ারফুল, এরপরের জন্য কোনোদিন এরকম কোনো ঘটনা না ঘটে। মাইন্ডেড? ঘাবড়াবেন না স্যার, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। স্যার আপনি এখানে? হ্যাঁ। এই বিল যা, আমার বাংলা থেকে কফি নিয়ে। না না, কপি লাগবে না। কি নিয়ম টিয়ম বলছিলেন? ও ছেড়ে দিন স্যার, ছোট লোকদের ছোট ছোট সামান্য ব্যাপার। সামান্য লয় বাবু, প্রতি মাসে আমাদের থেকে কমিশন নেয়। সে কি ফটিক বাবু, আপনি এই গরিব লেবারদের চিট করছেন? স্যার ছোট লোকদের কথা কান দেবেন না, ওরা দিনকে রাত, রাতকে দিন করতে পারে। না বাবু, উনি দিনকে রাত, রাতকে দিন করেন। ওনার পকেট দুটো খুঁজে দেখুন, পেয়ে যাবেন। কি ফটিক বাবু, ধরা পড়ে গেলেন? এ? পকেটে এগুলো কি লাগিয়েছেন? আগে রুদ্রাক্ষ? আগে হ্যাঁ রুদ্র। এ তো শান্তির প্রতীক। হ্যাঁ শান্তিতে আছি স্যার। তা পকেটে এত শান্তি লাগিয়ে অশান্তি ডেকে আনছেন কেন? না অশান্তি কেন স্যার? এই যে টাকা মারছেন, না আমি আমি পকেটে হাত দেবো না, নিজে টাকাটা বার করবেন। স্যার হ্যাঁ। এই শেষবারের মতো আমাকে ক্ষমা করে দিন স্যার। এটা কিন্তু শেষবার। হ্যাঁ স্যার, এরপরে আর মাফ নেই। না স্যার কোনদিন করবো না। হ্যাঁ, এবার সবার টাকা ঠিক মতো মিটিয়ে দিন। সবার হ্যাঁ। আচ্ছা। এই তোমার নাম কি? বিজলি। বিজলি? বিজলি দেখো তো সবাই যেন টাকা পায়। হ্যাঁ। আসে। হ্যাঁ কি বলো? কাল আমাদের বন পূজার পরব হবে, बिजली दीदी नाचबे। बिजली दीदीर नाच जो देखा वो पछताया और जो नहीं देखा वो भी पछताया। আচ্ছা আচ্ছা, আমি দেখছি, আসবো। এই তুমি কে? এখানে কি করছো? আমি মায়ের কাছে যাবো, আমি মাকে খুঁজে পাচ্ছি না। মাকে খুঁজছো? আপনি এখানে কি করছেন? হ্যাঁ, ও খুঁজছিলাম কাকে? আমার অতি পরিচিত একজনকে। পেলেন? এইমাত্র পেলাম। কোথায়? এই তো আমার সামনে দাঁড়িয়ে। কি দেখছেন এমন করে? তোমাকে। কিন্তু আমি ভাবছিলাম যে তোমার মতো এমন একটি মেয়ে একা এই গভীর জঙ্গলে এলো কি করে? সে অনেক কথা। হুম, আমি বলতে আপত্তি আছে? না, আপনাকে তো বলবোই, তবে আজ নয়, অন্য এক। না, অন্য একদিন নয়, আজ, এক্ষুনি। এসো আমার সঙ্গে, এসো।
তারপর তারপর রাজা রামু লক্ষ্মীকে নিয়ে এই বনেই থেকে গেলাম। তাহলে আমি যে ভাবছিলাম কিছু নয়। জানেন, এই মানুষ জাতটাকে এখন আর বিশ্বাস নেই আমার। দেখলে বড় ভয় লাগে। আমাকেও। আপনাকে তো আরো বেশি ভয় লাগে। প্রথম দেখাতেই যা। अरे बिजली ना सर हम्म तुमने कृपया सर बिजली तुमने कार भाग्य के खाए कार बिछाना के सोए সারা রাত কেটে গেল, সূর্যি উঠে গেল, এখন এসে আমার চাপা দিচ্ছে। তার মানে নেশা কেটেছে? বাবা লজ্জা। নেশা করার সময় লজ্জাটা কোথায় ছিল? আরে যা যা, বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। আচ্ছা বাবু, তুমি কে বলো তো? এই গতরটা পাবার জন্যে তামাম জঙ্গলের মরদের জীবের আগা টস টস করে, সুযোগ পেলেই বাঘ সিংহের মতো ঝাঁপিয়ে পড়ে। আর তুমি বাবু সুযোগ পেয়েও তোমার কি এই গতরটা ভালো লাগে না? আরে দূর পাগলে, কোন বোন তার ভাইকে এসব কথা বলে? শাড়ি হঠাৎ আমাকে দিলে? না দেবার খুব একটা ইচ্ছে ছিল না, তবে ওই শহরে গেছিলাম, দেখলাম দোকানে একটা সুন্দর শাড়ি ঝুলছে, তাই তোমার জন্য নিয়ে এলাম। ব্যাগ আজ কার মুখ দেখে উঠেছিলাম। তুমি নতুন শাড়ি দিলে, রামু ব্যাগ দিচ্ছে। লেডিস ব্যাগ দেখি। দেখো তো এই মেয়েটিকে আগে কখনো এখানে দেখেছো কিনা, কোথাও? না, মনে পড়ছে না তো। ভালো করে দেখো। না, এরকম কোনো মেয়েকে আমি কখনো দেখিনি। দিদি বাবু, আপনি ডিস্টার্ব করতে হলো? না স্যার, বসুন না ঠিক আছে, আপনাকে একটা জিনিস দেখানো ছিল। কি স্যার? দেখুন তো এই ছবিটাকে, এই মেয়েটিকে চেনেন কিনা? কি হলো? না স্যার, এরকম মেয়েকে তো দেখিনি কখনো।
ইউ আর হোল্ডিং দ্য সিগারেট রং ওয়ে। হ্যাঁ? আপনি সিগারেটটা উল্টো ধরেছেন, সোজা করে নিন। সরি স্যার। দ্যাটস রাইট। আসুন। বিজলি, দেখ তো এই মেয়েটিকে আগে কখনো দেখেছিস কিনা, ভালো করে দেখ। হ্যাঁ বাবু, হ্যাঁ, কিছুদিন আগে এক রাতে এইরকম একটা মেয়েকে আমি ফটিক বাবুর সাথে দেখেছি, সঙ্গে একটা বাচ্চা ছেলেও ছিল। তুই ঠিক দেখেছিলি? হ্যাঁ বাবু, তুমি ফটিক বাবুকে ধরো, সব জেনে যাবে। হ্যাঁ, সে তো করবো, কিন্তু তার আগে আমায় একটা কাজ করতে হবে। আরে বিজলি, তুই আমাকে সাহায্য করতে পারবি? পারবো। হুম? বাবু, তোমার জন্য আমি সব করতে পারি। আসি। ফটিক বাবু, হুম, ও ফটিক বাবু, কে? আসতে পারি? স্যার আপনি হুম, হুম, বসুন স্যার, বসুন। হুম। কিছু মনে করবেন না স্যার, বনে জঙ্গলে কাজ করি তো, সন্ধ্যাবেলা একটু না খেলে। কিন্তু একা একাই খাবেন? আপনি খাবেন স্যার? কেন, আমার দিকে কি মনে হয় না যে আমি খাই? কিন্তু গ্লাস তো একটা হ্যাঁ না স্যার, গ্লাস আছে, গ্লাস আছে। আছে, গ্লাস আছে। এই নিন। দেখুন, আমি খেতে পারি, বাট অন ওয়ান কন্ডিশন। হ্যাঁ বলুন। আমি যতক্ষণ খাবো ততক্ষণ কিন্তু আপনাকেও খেতে হবে, অ্যান্ড নিট। চ্যালেঞ্জ করবেন না স্যার, হেরে যাবেন স্যার, হেরে যাবেন। বাজি রইল। টাকা? দিন। Cheers. শেষ? বোতল তো খালি না স্যার, আরো আছে, আরো আছে। আছে? দ্যাটস গুড। এই নিন স্যার। দেখি। এবার একটু বড় দিলাম। ঠিক আছে। Cheers. কি হলো ফটিক বাবু? স্যার, হ্যাঁ, মাথাটা ঝিমঝিম করছে। মাথা ঝিমঝিম করছে? হুম। তাহলে চলুন না, বাইরে ঠান্ডা হাওয়া একটু ঘুরে আসি। ভালো লাগবে। হ্যাঁ, চল, হ্যাঁ, চল, 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 আসুন। বাইরে ঘুরে আসি। হ্যাঁ, 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 সাবধানে। হ্যাঁ, ঠিক, আমি একটু যেতে পারবো। আসুন। স্যার, হুম, কোথায় এলাম স্যার? ভালো করে দেখুন। দেখছি তো। চিনতে পারছেন? না তো। আপনি কোথায় স্যার? আমি তো সঙ্গেই আছি। আকাশের দিকে তাকিয়ে দেখুন তো। আগে চাঁদ পাহাড়। চাঁদ পাহাড়! কে? হু হু দেখো তো চিনতে পারো কিনা। কে? কাকা কাছে? ভালো করে দেখো তো ফটিক চন্দ্র, আমাকে চিনতে পারো কিনা। আমি রীতা। কাজলি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আমি ধরে ফেলেছি। আই এম অ্যাবসলিউটলি স্যাঙ্গুইন। আমি বুঝে ফেলেছি অপরাধীকে। যাও, তুই বাড়ি যাও। বিজলি, হ্যাঁ বাবু।
আমাদের কাজ শেষ, তুমি এখন মুখোশ খুলে ফেলো। এসো। ইনি দুষ্টের দমন আর শ্রেষ্ঠের পালন করেন। ও তোমার কি হয় বলো না মা, ও তোমার কি হয় বলো না মা। ও তোমার কি হয় বলো না মা, ও তোমার কি হয় বলো না মা, ও তোমার কি হয় বলো না মা। ধ্যাত বোকা, আরে এই তুমি কখন এলে? কিছু না বলে চলে যাচ্ছ যে? ওই ছেলেটাকে কি হলো, চুপ করে আছো যে? কে ওই ছেলেটা বলো? আমার ছেলে। তোমার ছেলে? চিঠি কাজ তুমি তুমি এইভাবে আমার সঙ্গে প্রতারণা করলে? তোমার সঙ্গে আমার দেখা না হলেই ভালো ছিল। আমি আমার স্ট্যাটাস মেনটেন না করে ভুল করেছি, খুব ভুল করেছি। শোনো শোনো শোনো, ত্রিদীপ বাবু, আপনি? সেই প্রশ্নটি আমি আপনাকে করব বলে এখানে বসে আছি। বলুন, কে আপনি? আমার নাম বিক্রম রায়। না, আপনার আসল নাম কি? বলেছি তো, বিক্রম রায়। না, কি নাম? আমার নাম দীপক চক্রবর্তী, সিআইডি ইন্সপেক্টর দীপক চক্রবর্তী। You know who the hell I am? धर साला के काउंटेल बेदखल जाले साला के चल चिपे साला के चाल दिए बेदे चिपे तल ये चल साला के ত্রিদীপ ঘোষাল খুব ভারী পড়বে। ইন্সপেক্টর দীপক চক্রবর্তী, আপনি ভেবেছিলেন আমাদের চোখে ধুলো দিয়ে এক ঢিলে দুই পাখি মেরে পুলিশ ডিপার্টমেন্টে ক্রেডিট নেবেন, তাই না? কিন্তু আমার নাম ত্রিদীপ ঘোষাল, আমি সে সুযোগ দেব না। তার আগে আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। মিস্টার ত্রিদীপ ঘোষাল, আপনি ভেবেছেন আমাকে খুন করে আপনি পার পেয়ে যাবেন, কিন্তু না, আপনি ভুলে গেছেন আইনের হাত অনেক লম্বা। আপনার স্বীকারোক্তি, আই মিন আপনার কনফেশন ক্যাসেট ঠিক সময় কোর্টে পৌঁছে যাবে। কোর্টে? কোর্টে পৌঁছে দেবে? আইয়ো না রেঞ্জার বাবু, ওকে মেরে তোমার এই সুন্দর হাতটা নোংরা করো না। ওকে আমায় মারতে দাও, ওর সঙ্গে আমার অনেক হিসেব নিকেশ আছে।
ক্ষমা করে দিন আমাকে। আমি ক্ষমা করার কে? যা করবার করবে কোর্ট। না। চ কোর্টে চ। আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি মেলন, যে দীপক চক্রবর্তীর মতো একজন সজ্জন ভদ্রলোক কি করে একটা বেশ্যা মেয়ের সাথে। I will kill you. I will kill you, bastard. অর্ডার অর্ডার। ছি ছি দীপক বাবু, আইনের রক্ষক হয়ে নিজেই আইন ভাঙছেন। My lord, I'm sorry. I'm extremely sorry. My lord, আমি কয়েক মুহূর্তের জন্য নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আমি ভুলে গিয়েছিলাম যে আমি কোর্ট রুমের মধ্যে আছি। আমি ভুলে গিয়েছিলাম যে আমি একজন পুলিশ অফিসার। আমার শুধু মনে হচ্ছিল আমি একজন অসহায় মেয়ের স্বামী। মিলর্ড, মিলর্ড, আপনার সামনে দাঁড়িয়ে যদি আপনার স্ত্রীকে এরকম জঘন্য ভাষায় কথা বলা হতো, অপমান করা হতো, তাহলে হয়তো আপনি তাই করতেন যে আমি করেছি। মিলর্ড, আপনাকে আমার কিছু বলার আছে, এই আদালতকে আমার কিছু বলার আছে। আপনি দয়া করে অনুমতি দিন আমার কথা বলার। থ্যাংক ইউ। মিলর্ড, আমি একজন সিআইডি অফিসার। সরকার আমার উপর যে দায়িত্ব দিয়েছেন আমি তা পালন করার চেষ্টা করছি মাত্র। আমি জানি এই মুহূর্তে আপনার মন এবং মানসিক অবস্থা অত্যন্ত বিপর্যস্ত, কারণ আসামি ত্রিদীপ ঘোষাল আপনার সন্তান। আমি হলফ করে দায়িত্ব নিয়ে বলতে পারি যে আসামি ত্রিদীপ ঘোষাল কাজলিকে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা করেছিল এবং অত্যন্ত সুকৌশলে চাতুরীর সঙ্গে সুপরিকল্পিতভাবে নিজের স্ত্রী এবং সন্তানকে খুন করেছে। ওর আরো একজন সঙ্গী ছিল এই কুকর্মের, ফটিক ব্যানার্জি। কিন্তু দুর্ভাগ্যবশত ফটিক ব্যানার্জি আজ মৃত। সে আত্মহত্যা করেছে, যার প্রমাণ হিসেবে রীতা দেবীর হাতের ভাঙা কাঁচের চুড়ি, তার ভ্যানিটি ব্যাগ, ছেঁড়া শাড়ি, ডায়েরি এবং ছবি আমি আদালতে পেশ করেছি। ধর্মাবতা, তাতে করে এটা প্রমাণ হয় না যে ত্রিদীপ ঘোষালী রীতা দেবী এবং তার ছেলেকে খুন করেছে। ইয়েস মাই লর্ড, আমি এ বিষয়ে একমত। কিন্তু আমার কাছে এমন একটা এভিডেন্স আছে যার সাহায্যে আমি প্রমাণ করতে পারি যে আসল খুনি কে। আমি আদালতের কাছে অনুমতি চাইছি সেই প্রমাণ পেশ করার। মাই লর্ড, এই হলো সেই ক্যাসেট যাতে রেকর্ড করা আছে আসামির কনফেশন, স্বীকারোক্তি। আর এই ক্যাসেটই প্রমাণ করবে খুনি কে। ওটা চালান। অসম্ভব, অসম্ভব। রীতাকে আমি নিজে চাঁদ পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি, আর কাজলিকে তো ব্রিজ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। মিলর্ড, আসামের এই স্বীকারোক্তি শোনার পর আমি আশা করি আমার এই সতীর্থ বন্ধুটি আদালতের মূল্যবান সময় আর নষ্ট করবেন না। হুজুর, আমি আদালতের বহু মূল্যবান সময় আর একটু মাত্র নষ্ট করছি। মহামান্য বিচারপতির কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, অল্প কিছুক্ষণ আগে সিআইডি ইন্সপেক্টর মিস্টার চক্রবর্তীর ক্যাসেটের মাধ্যমে যে স্বীকারোক্তি অর্থাৎ কনফেশন আমরা শুনলাম উপস্থিত সবাই,
সেই ভয়েসটি, ক্যাসেটের সেই ভয়েসটি অর্থাৎ গলাটি সত্যি কি আমার ক্লায়েন্ট ত্রিদীপ ঘোষালের? ক্যাসেটের ভয়েসটি যে আসামি ত্রিদীপ ঘোষালের, সেটা মনে হয় সবার থেকে মহামান্য বিচারপতি ভালোই জানেন। और ये हरामजादे, ये मेरा नाम पूरा मिट्टी में मिलाई दे। रिश्ते में मैं तो और अब्बाब लगता हूँ, लेकिन लोग मुझे शहंशाह कहते हैं। অসম্ভব, অসম্ভব। রীতাকে আমি নিজে চাঁদ পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি, আর কাজলিকে তো ব্রিজ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। মহামান্য বিচারপতি, বর্তমান বিশ্বকে বিজ্ঞান অনেক আশ্চর্য জিনিস উপহার দিয়েছে। তার মধ্যে গলা নকল অর্থাৎ ভয়েস মিমিক্রি তেমনি বিজ্ঞানসম্মত এক আশ্চর্য সৃষ্টি। সেটা আমি রপ্ত করতে পেরেছি এবং আমার মতো তা অনেকেই পেরেছে। তাই আমি বলছিলাম যে আমার পরম সুরিত সিআইডি ইন্সপেক্টর মিস্টার চক্রবর্তী ক্রেডিট নেবার জন্য যে সেটা নকল করেননি, তার কি প্রমাণ আছে হুজুর? The court is adjourned till the 15th of April. Mr. Chatterjee, হ্যাঁ, I will see till the end. আমি শেষ দেখবো। incorrigible.